নাই আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও। ফাতিমা কয়ে স্বামী গো আমি মানুষ দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো, এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষকে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আলী কয় হে একজনকে যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি, আমি এমন একজন ব্যক্তিরে দাওয়াত দিতে চাই যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কে আমি এমন একজন মানুষরে দাওয়াত দিব ও স্বামী গো, আমার ঘরে যদি খাউন না খায় সে রাস্তায় গিয়া দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে। নবী আইব আমার বাড়ি যদি খাউন না পায় মেহের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি? আলী কয় ফাতিমা রে ও ফাতিমা চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয় আব্বা জান আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনারে কি যেন বলতে চায়। ফাতিমা একটা সিমটি দেখে আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই, আপনি দাওয়াত দেন। আমার বাবারে আমি কেমনে দেব, আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত, আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু ভালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না, তো বলতে আপনি দুই একজন সাহাবী নিয়েই যায় নাকি, দুই একজন সাহাবী নিয়েই যায়। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো এটা তো হইতে পারে না। ও আলী রে তোমার বাড়িতে আমি যাব, আমার পুরা কাফেলার সবাই রে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলী এবার ফাতিমার সিমটি দিয়া কয় ফাতিমা কি হইল? ফাতিমা কয় স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আমরা তো কোন সাধারণ মানুষের দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইব আমার বাড়ি দাওয়াতি খাইতে, আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার রাস্তার মাঝে যায় আলী কয় ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? একজন মানুষ রে খাইতে দেব ঘরে কেউ নাই, অথচ নবীজি কাফেলা নিয়ে আইব, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ নিয়ে আইব, কেমনে খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। ফাতিমা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্বামী গো ধৈর্য ধারণ করেন। এই বইলা বাড়ির দিকে রওনা দিছে রে ভাই। ফাতিমা বাড়িতে যাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। নামাজের দরকার আছে না নাই? যদি কোনো বিপদে আসে রে ভাই, যত বড় বিপদ হোক না কেন যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সিজদা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন, সমাধান পাওয়া যাবেন। সমাধান দিবে কে? আর একটু জোরে বলেন কে? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো। ফাতিমা কাঁদলে আর কয় আল্লাহ
দাওয়াত দিতে চাইলাম আমার এতিম বাবারে, অথচ আমার বাবা একাই আসবে না, পুরা কাফেলা নিয়ে আসবে। ও মালিক গো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। মাবুদি গো, আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই, হাজার হাজার মানুষ নিয়ে আসবে, তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ফাতিমার মনেও শান্তি নাই, আলীর মনেও শান্তি নাই, কালকে কি ঘটনা গইটা যাব, এতগুলো লোক আসবে, কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব। এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই, সারাটা রাত দুইজন আলোচনা করে। এইবার ফজরের আযান যখন শুরু হয়ে যায়, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয়। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরা শুইনা নাও, তোমরা যখন স্বামীর ঘরে থাকবা, স্বামীর ঘরে যখন ঘুমাইবা, ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা, ও মা এমন একটা আমল আছে রে মা, যে আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে, এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা, এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা। ও মা, তুমি তোমার স্বামীর ঘরকে যদি মহব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা, খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এবার কাজ কাম সেরে পানি তুলতেছে কূপে থেকে। কি তুলতেছে? পানি তুলতেছে। যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি? যদি অন্য খাওয়ান নাও দিতে পারি, আমার বাবা এতগুলো মানুষ নিয়ে এতগুলো কাফেলা নিয়ে আসবে, আর কিছু যদি নাও দিতে পারি, পানিটা যেন দিতে পারি। এই মহিলা পানি তোলে গো, আরে ফাতিমা পানি তোলে, চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা নিয়া। আরে চিন্তা করে, আরে বলে আল্লাহ, আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো, এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা ভরে খাওয়াইতাম। আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই, আমি কি খাওয়ান খাওয়াবো? এইবার পানি তুলতেছে, হাতটা কাইটটা রক্ত বের হয়, তারপরও টের পাই না। আলী দেইকা পালাইছে রে ভাই। হযরতে আলী দেইকা বলে, ফাতিমা রে, তোমার হাত কাইটা গেছে, বালতিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। এইবার ফাতিমা কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু আরাম করেন, আমি নিজেই পারবো। আল্লাহু আকবার কোন। পানি তুইলা চুলার উপরে যা পানি গরম করতেছে। কি করতেছে? পানি গরম করতেছে। আলী তাকায় দেখতেছে, হায় হায়, আসলে তো কিছু নাই। আমি কথা সংক্ষিপ্ত টান দিলাম। আলী বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে কিন্তু পায় না। তো পানি যখন গরম করতেছে, আলী এই দৃশ্য দেখে বলতেছে, ফাতিমা, শুধু পানি গরম করবা? বলে, স্বামী গো, আমার রহমতের নবী আইতেছে, আর কিছু নাও দিতে পারলে একটু পানি তো দিতে পারবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা যখন পানি গরম শাসি করে রে ভাই, ফাতিমা এইবার আগাইতে চাই, একটু গেটের দিকে যাইয়া দেখবো আমার ইয়াতিম বাবা আইছেনি। এইবার ফাতিমা যখন যাইতে চাই রে ভাই, পিছন দিক থেকে আলী ডাক দিয়া কয়, ফাতিমা কোথায় যাইতে চাও? ও ফাতিমা, দাওয়াত তো আমি আগে দিতে চাই নাই, তুমি আগে দিতে চাইছো, এখন লোকজন মেহমান আসবে, এখন তুমি কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, যদি বিপদে পড়তে হয় একসাথে দুজন পড়ব। এইবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির ভিতরে কাজ করে রে ভাই। একটু পরে শব্দ পাওয়া যায়, হযরত আলী গেটের দিকে তাকাইয়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের পাতা দিয়া বেড়া দেওয়া, এইবার খেজুর গাছের পাতাটা সরাইয়া দেখে আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়ে আমার নবী সামনে। আল্লাহু আকবার কোন। এবার একজন দুইজন এরকম মানুষ দেখতে দেখতে ইহুদিরা পর্যন্ত দেখে পালাইছে। বড় বড় নেতারা, আবু জাহিল, উতবা সাহেবা, যত বড় বড় নেতা আছে সবাই কয়, কে কার বাড়ি যাই রে? বলে, এটা দাওয়াতে যাইতেছে। এত মানুষ খাওয়াইবে, কে খাওয়াবে? বলে, আলীর বাড়ি। তাই কি সম্ভব? চল দেখে আসি। তারাও দাওয়াতে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার।
বন্ধুরা রে আমার এইবার ফাতিমার ঘরের সামনে আমার নবী যখন দাঁড়ায়া যায় রে, আর ফাতিমা দৌড়াইয়া জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ কইরা কয় আল্লাহ আমার ইয়াতিম বাবা তো চইলা আইছে রে আল্লাহ, এই মুহূর্তে আমি তাদেরকে কি দেব, কি খাওয়ান দেব, আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার ইচ্ছা তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আমার কিছু করার নাই। আল্লাহু আকবার কর। আরে নবী আয়েশা ডাক মাইরা দিছে রে, আমার নবী কয় আলী তাড়াতাড়ি বসতে দাও, সবাই রে বসতে দাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার কাছে বলতে হইব। দাওয়াত দিছে কে? ফাতিমা দাওয়াত দিছে। কয় এই আলী বলতেছে ফাতিমার কাছে বলতে হইব। এইবার ফাতিমার কাছে যায়া বলে ফাতিমা সবাইরে বসতে দাও, বসতে দাও। ফাতিমার ঘরে কি চেয়ার টেবিল আছে? বুঝতেছেন না? আরে ফাতিমা জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ইয়াতিম বাবার গলার আওয়াজ পাইয়া গো এই জাইনামাজের মুসাল্লা তুইলা এরকম ভাবে বাস করতেছে। আল্লাহু আকবার কর। জাইনামাজের পাটিটা মুসরাইয়া বাজে কইরা ফাতিমা এইবার বাবার হাতে তুইলা দিতেছে, আব্বা গো ধরেন বসতে দেন। আল্লাহু আকবার কর। কি দিছে? জাইনামাজের পাটি কতটুকু? 2.5 হাত পাটিতে কয়জন বসা যাবে? টাইনে টুনে 3 জন নাকি? আর আমার মতো চিকুন মিকুন হলি না, আর একজন টাইনে টুনে বসিলাম। মানুষ হয়েছে কত? আল্লাহু আকবার কর। রহমতের বরকতের মালিক কে? একসাথে বলেন বরকতের মালিক কে? এখান থেকে শিক্ষা নিয়ে যান, এই আমলগুলো করবেন। 3 জন মানুষের ভাত রান্না করবেন, এই আমলগুলো করে যদি রান্না করতে পারেন, যদি ওখানে 2 জন মেহমান আসে ওই ভাতে হয়ে যাবে, তারপর ভাত কমতে হবে না। রিজিকের মালিক। এইবার ফাতিমা যখন সাইরা দিছে রে, আমার নবী ওই মুহূর্তে একটা এসএম পাঠ করছে। আল্লাহু আকবার কোন। আপনারাও এই কাজটা করবেন, যেই কোনো কাজ করবেন না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আপনারা এই কাজটা করবেন। আমার নবী যেই কাজটা করছে, আপনি যেই কোনো কাজ করেন, আপনি ব্যবসার তালা খুলবেন, দোকানের শাটার খুলতে যায় ওখানেও করবেন বিসমিল্লাহ, চাবিটা হাতে নিছেন বিসমিল্লাহ, শাটার তুলবেন বিসমিল্লাহ, কাপড়ে হাত দিবেন বিসমিল্লাহ, খাওয়ানে হাত দিবেন বিসমিল্লাহ, ব্যবসার ডয়ারে হাত দিবেন বিসমিল্লাহ। যেই কাজই করি না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে বরকত আছে। আমার বন্ধুরা, তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে মাআনি, তাফসীরে বাইজামির ভিতরে উল্লেখ করা হয়, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই রে ভাই, ওই কাজের ভিতরে বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন পাটি হাতে নিছে রে, এসে পাট কইরা আমার নবী কয় আলী রে যাও বিছা দাও। আর কাউরে দায়িত্ব দেওয়া হচ্ছে না, আলীরে দেওয়া হচ্ছে। কারণ আলীর ব্যাপারে আমার নবী বলছে, প্রত্যেকটা আলেমী হাদিস জানে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার আলীর যখন পাটি দেওয়া হয় রে ভাই, আমার নবী কয় আলী একবার এসে পাঠ করবে, একটা করে ঝাঁকি দিবা। আল্লাহু আকবার কর। আলী একবার এসে পাটি করে, আর এই হাতে পাটি হাতে দিয়া রে একবার এসে পাঠ করে ঝাঁকি দেয় বিসমিল্লাহ। এই 2.5 হাতে পাটি, একটা ঝাঁকি দিলে 40 হাত লম্বা। কয় হাত? পাটি ঝাঁকি দিছে 40 হাতে বের হইছে, আরো 1.5 পেছ রয়াই গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে আবার ঝাঁকি দাও। আবার ঝাঁকি দিছে 120 হাত লম্বা, 1.5 পেছ রয়াই গেছে। আল্লাহু আকবার কর। ফুরাইতেছে?
পাড়ি কি ফুরাইছে? কয় পেঁচ আছে? এইবার মিছা কথা বলেন কে? এইবার আর একটা জাকি ভাইরা দিছে রে ভাই। এইবার বড় বড় নেতা যারা আসছে সবাই তাকায় দেখি কি রে, কি হয়? পাড়ি তো ফুরে না। এইবার লাভ দে বইছে রে ভাই। ও চালাক না, নেতা মানুষ তো ওই যে মরে এসে পাটি আতাইতেছে। কয় ব্যাস? হ্যাঁ ফুরাই না, কি হয় না? ফুরাই না রে ভাই, সব নেতারা বইসা গেছে রে বন্ধু। এইবার তিনি পেঁচটা হাতায় আর কয়ে, ও বিয়াই তোমার পাটি কি ফুরাইব না? ফুরাইব কে? কতটুকু আছে? এরকম করে হাতায় আর কয় দেড় পেঁচ ফুরাইব না। আমার নবী কই বিয়াই রে, ও বিয়াই এই দেড় পেঁচ পাটি আর ফুরাইব না। আজকে এই পাটি যেমনে বিছাইছে আমার আলী, এইবার পাটি যত জাকি দিবে দেড় পেঁচ থাইকেই যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই বসবে, তারপরেও পাটি ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নেতার পাওয়ার বাইরে গেছে রে। আর আগে নেতারে ডাক দিয়া কই, দেখছস নি আমার বিয়ের কি ক্ষমতা, আমার বিয়ের কি ক্ষমতা। এই জন্য তো আমার ভালো লাগে গেছে। বিয়ের একটা মেয়ে আমার ছেলের সাথে নিছি, আটটা পরে নাই, আর একটা মেয়ে নিছি, ডাবল বিয়েই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করে রে ভাই। আলী এইবার পাটি মিশাইয়া সবাইরে খাইতে দিব। আমার নবী কয়, আলী তাড়াতাড়ি খাইতে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার কাছে যাই রে। টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী যখন খাউন চায়, ফাতিমা এইবার খাউন দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ফাতিমা যখন চইলা গেছে গো, খাউনে হাত দিবে, ওইখানেও বিসমিল্লাহ। আল্লাহু আকবার কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? সবাই কোন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর কি আছে? বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যখন বলে হাত চালাইবে, এমন সময় আলী দৌড়ায় এসে হাত টাইনে ধরছে। আমার নবী কয়, হাত ধরলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা অনেক পাগলামি করছে, কিন্তু এখন তো পাগলামি করতে দেওয়া যাবে না। বলে কেন? বলে এই মুহূর্তে ডেস্কের ভিতর হাত ঢুকাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো গরম পানি আছে, যেই পানির তাপে ফাতিমার হাত পুড়ে যাবে, এই জন্য আমি হাতটা টাইনে ধরছি। আমার নবী বলে, আলী হাতটা ছেড়ে দাও, আমার ফাতিমা হাত দিতে চাইছে, এখান থেকে খাবার বের করতে দাও। আল্লাহু আকবার। কি ভাই, আপনারা কি বিশ্বাস করেন যে রিজিকের মালিক আল্লাহ? সবার বিশ্বাস হয়? সবাই তো বিশ্বাস করেন। ওই এক ব্যক্তি বলছে যে আল্লাহ, হুজুর ওয়াজ করছে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়ান দেয়, আল্লাহ খাওয়ায়। একজন কইছে যে আমি যদি না খাই তাহলে আল্লাহ কি খাওয়ান পারবে? মানে আমি যদি না খাই তাহলে কি আল্লাহ আমার মুখের ভিতর খাওয়াবে? হুজুর কইছে আল্লাহ তাও খাওয়ান পারে, তুই যদি না খাস আল্লাহ তাও খাওয়াবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও কাজে আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় দেখি আমি মান্নত করলাম, আমি সামনে শুক্রবারে খাবার খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান পারে কিনা। এই বলে ও মান্নত করে ফেলাইছে। মান্নত করে ও চিন্তা করছে, আমি যদি বাড়ির ভিতর থাকি, গ্রামের মাতবার আসবো, চেয়ারম্যান আসবো, মেম্বার আসবো, সবাই এসে আমার জোর করে খাওয়াইবো, অথবা আমি বাড়ি থাকবো না, আমি জঙ্গলে যাবো। ও রাগ করে গেছে, জঙ্গলে রোজা থাকতেছে, মানে আজকে খাবার খাবে না। জঙ্গলে গেছে, যে জঙ্গলে আবার পিকনিকের লোকজন যায় না। হ্যাঁ, এবার পিকনিকের লোকজন যা গরুর গোশত দিয়ে ভাত পাকাইছে। এবার ও করছে কি, গাছের উপরে উঠে বসে রয়েছে। আর পিকনিকের লোকজন গরুর গোশত দিয়ে ভাত পাকাইয়া শেষ খাইতে বসবে, এমন সময় বনে থেকে একটা বিশাল বড় বাঘ বের হয়েছে। বাঘ যখন বের হয়েছে তখন সব লোক ভাত তরকারি দিয়ে দৌড় দিচ্ছে। আর ওই রাস্তা দিয়ে আসছে একটা ডাকাতের দল।
ডাকাতের দল যখন আসতেছে, আসার সময় দেখে কিরে ভুনা ভুনা গরুর গোশত, চিকন চালের ভাত, মানুষ নাই, কারণ কি? আর অনেকের তো ক্ষুধা লেগে আছে। ডাকাতদের যে সর্দার, তার তো বুদ্ধি বেশি, মুরব্বীদের কি বুদ্ধি বেশি। এবার মুরব্বীদের পরামর্শ করেন, ভাই যে কোনো কাজ করেন না কেন মুরব্বীদের পরামর্শ দিবেন, ওই কাজের ভিতর দেখবেন বরকত পাবেন। তো যাই হোক, ডাকাতের মুরব্বী বলতেছে, আরে পাইছে আর খাইলার পাগল হয়ে গেছে, দেরি করো, এ খাওন খাওয়ান যাবে না। আমরা যে ডাকাইতে তা তো অনেকেই জানে, আমার বিষ খাওয়াইয়া মারবি, এই জন্য এই কাজ করছে, এটা খাওয়া যাবে না। দেখেন মানুষ আছে নাকি। এবার তালাশ করে করে মানুষ পায় না, একজন উপরে গেছে, আদিকে একটা বসে রয়েছে উপরে, কি আছে একটা বসে রয়েছে। ডাকাতের সর্দার কয় নাম, কয় না নাম মুনা, কয় নাম, কয় না নাম মুনা, এই সুরি ভাই কর, কয় দাঁড়া নামতেছি। এমন নামছে, কয় এটা কি? বুনা বুনা গরুর গোশত, এই মাত্র রান্না করছে চিকন চালের ভাত। কয় মানুষ কো? রান্না শেষ, বলি থেকে বাঘ বাড়িয়েছে, সব চলে গেছে। তুই মিশাওতা কইতে চাস? কয় না আমি মিশাওতা কই নাই। কয় না তুই মিশাওতা কইতে চাস, আমার মারার লাগে, আগে তুই খাবি তারপরে আমরা খাবো, আগে তুই খাবি তারপরে কি আমরা খাবো। কয় না আমি মান্যত করছি, আমি খাবো না। কয় দেই লাঠি দে। যখন পাশায় এক বাড়ি দিছে, এক বাড়ি দেওয়ার পরে কয় খাইতেছি খাইতেছি, আর খাইতেছে আর খাইতেছে কি, আমি যদিও না খাইবার চাই, আল্লাহ পাশায় বাড়ি দিয়েও খাওয়া, আমি না খাই খাবো, আল্লাহ পাশায় বাইলিয়েও খাওয়া। তো খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? একসাথে বলেন, সব কিছুর মালিক কে? সারা রাত শুনছে ইউসুফ জুলেখার কাহিনী, প্রশ্ন করছে যে সারা রাত শুনলি, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তো বলতেছে জুলেখা আবার কি হবো, খা যেহেতু লাস্টে আছে তাহলে পুরুষই হবো। তাহলে কেউ আজ কিছু বুঝছে ভাই? এ ওয়াজ করে লাভ আছে? আমরা এখানে আসছি, আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, এদের কোনো দ্বন্দ্ব নাই, কথা বল ঠিক কিনা? আমি এখানে কি দ্বন্দ্ব করতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি? জোরে কোন, দ্বন্দ্ব করার দরকার আছে? আজকে দ্বন্দ্ব করতে 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 মুসলমানদের 12টা বেজে গেছে। কথা বল, দ্বন্দ্ব করতে করতে মুসলমানদের 12টা বেজে গেছে। এখন হুজুরে হুজুরে মিল না থাকার কারণে এখন মানুষে কয় হুজুর করে কয় কাঠমোল্লা। কথা কন না কে? আমি কিছু গোপন কথা যদি ফাঁস করে দেই, কোনো রাগ করবেন? সবাই রাজি আছেন তো? ভাই রাগ করবেন না, এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমার কথাগুলো হয়তো ইউটিউবের মাধ্যমে অনেকে শুনছেন, কিন্তু আমি আসলে তিতা কথাই বলি। আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু তাতে বলতে বাধা দেওয়া যাবে, চলবেই। কথা কোন ঠিক কিনা? তা আমি এখানে সর্বপ্রথমে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে একটা সালাম দিলাম। সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন। সালাম দেওয়া কি? সালাম দেওয়া যারা জানেন না শেখেন। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু কিছু লোক উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম। এই শর্ট করতে করতে বেদাল বাড়াইছে, শর্ট করতে করতে বেদাল বেড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এখন এই কথাগুলো তো বলতে হয়। এই যে আপনারা আসছেন এখানে, সালাম দিছি, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে এই কাজটা আমরা এখানে সাবজেক্ট বাদ দিলাম। রাস্তায় চলাফেরা করতে সেখানেও যদি সালাম দেই, ভালোবাসা সালাম দিছি, আসসালামু আলাইকুম, উত্তর দেয় আছে না? আবার কিছু হুজুর আছে, মানে হুজুর খালি সালাম পাবে, হ্যাঁ দেওয়ার দরকার নাই, হে খালি সালাম পাবে, হ্যাঁ দেওয়ার কি দরকার নাই মনে করে। আর হ্যাঁ সালাম দিলে হ্যাঁ উত্তর দেয়। সব শর্ট করতে করতে ইসলামের 12টা বেজে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ,
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, ঘাটাইল থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, ঝারকা বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি সিনেমা দেখে নাই, এখনকার মুরব্বীরা যা টিভি শুনে করে বসে থাকে। আমার বাড়ি বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করাইছি আমার বেটার বউ তার পরের দিন বড় একটা টিভি আনছে। কথা বল না কে? এগুলো সমাজের দরকার আছে না নাই? আপনি মনে করতেছেন না হুজুর এটা কি হজ? না, এটাই ঘরের হজ। নামাজের হজ মসজিদে হয়, যাকাতের হজ হয়, কথা কোন হয় কিনা? হয়, কিন্তু ঘরের হজ হয় না। আজকে ঘরের ভিতর অশান্তি, কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সাথে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্ব লাগলো কোথার থেকে? আপনি সারা দিন পরিশ্রম করেন এই গাড়ালে এই বাজার দিয়া, আপনি অটো রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনার শরীরটা ঘাইমে যায়, বাড়ির ভিতরে একটা সুন্দর একটা টিভি কিনে দিচ্ছেন, বিবি সারা দিন তাকে শাহরুখ খান শাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইছে কালাসা। কি মিছা কথা কইতেছি? এবার বেজাল বাড়ে না কমে? যা কয় বাদ দাও, কয় ভাই রেখা মন ভালো নাই, মনে কি নাই ভালো নাই। আবার শোয়ার সময় ঘুরে হরো বন্ধু ভাই, সারাদিন দেখলাম কি আইলো কি রাত শেষ। এই টিভিতে যে সিরিয়াল গুলো দেওয়া হয়, অধিকাংশ মহিলাই সিরিয়ালের ভক্ত, কথা কোন ঠিক কিনা? রাত্রে যদি কোনো কায়দা কমে যদি এই সিরিয়াল মিস করে, সকালবেলা ঘুম থেকে উঠে কাজা আদায় করে। আছে না? আপনারা বুঝবেন না, তাহলে মনে হয় আপনারা দেখেন না। মহিলা করে শিখে ও যদি ইশারের নামাজ না পড়ে আর কাজার চিন্তা নাই, ফজরের নামাজ না পড়লে কাজার চিন্তা নাই, কিন্তু সিরিয়াল যদি একদিন মিস যায় পরের দিন আবার কাজা আদায় করে। আছে না নাই? কথা বল। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে। আছে না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। খালি যে শহর মানে বাদ দিব, মুরব্বীদেরও কিছু দোষ আছে। শাসটালে যায় যৌবন মানে উতলায় ওঠে। আছে না? শাসটালে টিভি আছে তো, তাহলে ভেজালও আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই কথাগুলো কি খারাপ ভাই? হয়তো অনেকে মনে করবো যে হুজুর কি হলো, কিন্তু আপনি হিসাব করে দেখেন, এটাই ইমান ধ্বংস হইতেছে। চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? আবার তার ওয়াজও ঠিক আছে। কথা বল। আজকের মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল, মসজিদ উপলক্ষে মাহফিল। আমি একটা আয়াত পড়েছি ভাই, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যেইখানে কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা হই হুল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না, মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমতের প্যান্ডেলে আছি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এই প্যান্ডেলে আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো ভাই, আপনারা বিশ্বাস করবেন কিনা তা জানি না, কিন্তু হাদিসের ভিতর আছে যেইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওইখানে যতক্ষণ পর্যন্ত মানুষ এই আলোচনা শ্রবণ করে ততক্ষণ পর্যন্ত খোদার কসম একটা গুনাহ লেখা হয় না, অটোমেটিক সব চলতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? সকলেই কি আমার আলোচনা একটু থাকবেন? আখেরি মোনাজাত করবেন, কারাগারও করবেন না, একটু হাত তুলে দেখাবেন।
বুঝে নাই? তালে তালে হাত তুলে বানাইছে তাই না? আবার তুলে আবার কতদিন চালা গেছে তুলে আবার নামা লাইছে, কোনো করছে হুজুর দেয় নাই। আমি দেখে বলাইছি কয়া দেবো পরে নাকি। আচ্ছা যে হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এইখানে রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, যতগুলা মানুষ আসছেন আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? জোরে কোন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আসলে কি শান্তির ধর্ম? কিন্তু এটা কি শান্তি আপনাদের ভিতর পাওয়া যায়? দেখেন তো, হিসাব করেন তো, অন্য অন্য ধর্মের ভিতরে এই ফাটাফাটি মারামারি ভেজাল আছে? আছে। হুট করে একটা কথা, মুসলমানের ভিতরে যেই দ্বন্দ্ব আপনি চিন্তা করে দেখেন। একজনকে বলে ওটা কি রে সাদা পাগড়ি, ওটা কি রে সবুজ পাগড়ি, ওটা চুক্কা টুপি, ওটা গোল টুপি, ওটা সেরা টুপি, ওটা লম্বা টুপি। আছে না নাই? রাগ করবেন না, আমি রাগের জন্য বলি নাই। আমার কথা নেই, দ্বন্দ্ব করতে করতে আজকে আমাদের অধপতনে চলে আইছি ভাই। এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে দাঁড়ান। আমি দ্বন্দ্ব করতে আসি নাই। প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলোচক যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা উত্তর মতো পালাবে। কথা বল না কে? ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আজ আমাদের ভিতর দ্বন্দ্ব লাগার গুতাগুতি করার কারণে এখন ওরা খালি হাসে। কথা বল। আর দ্বন্দ্ব করার সময় নেই। আমরা আসছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কেন অশান্তি করব? ভাই আমাদের যে নেতা তার দাম আছে না নাই? আমার দয়াল নবী মায়ের নবীর দাম আছে না নাই? একসাথে বলবেন আছে না নাই? বন্ধুরা রে আমার এমন একটা নেতা আমরা পাইলাম, যেই নেতার নামটা শুধুমাত্র আমাদের কোরআনে নয়, শুধুমাত্র আমাদের কোরআনে নয়, আরে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে অন্য ধর্মের কোন নেতার নাম আমাদের কোরআনে নাই রে ভাই, কিন্তু আমাদের ধর্মের এই নেতার নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোন আমাদের নেতার নাম আছে না নাই? একসাথে বলবেন। আবার পরে যে সমালোচনা করবেন তা করেন না, জায়গায় কথা বলেন। আছে? এইবার আমরা আসছি কিসের মাহফিল? গড় জয়নাবাড়ির জরকা সদর জামে মসজিদ। এই মসজিদের দাম আছে না নাই? পাম দিলে হইব না, সত্য কথা বলেন, আছে না নাই? আরে এই জরকা বাজার জামে মসজিদের একটা ছবি যদি তোলা হয় রে ভাই, আর ওই ছবি যদি সিরাজগঞ্জে টানানো হয়, শাহজাদপুরে টানানো হয়, শাহজালাল বিমানবন্দরে যদি টানানো হয়, ইন্ডিয়াতে যদি টানানো হয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, ৩৫০০০-এর উপরে যত ধর্মের লোক আছে, সব ধর্মের লোক এই ঘরের ছবি দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। কথা কই না কে? আমাদের এমন একটা ঘরে আমরা মালিকের ইবাদত করি রে ভাই, এমন ঘরে আমরা সিজদা মারি আমার মালিকরে খুশি করার জন্য। এই ঘরটা পৃথিবীর যেই কোনো মানুষের দেখা মাত্র চিরা ফালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে, আপনাদেরকে যদি কই এই ঘরটা কার, আপনারা চিনবেন? কথা কন, চিনবেন না। এইবার আমাদের একটা কোরআন, আমাদের কি আছে? মানুষের হেদায়েতের জন্য হেদায়েতের নাস, আমাদের হেদায়েতের জন্য একটা কোরআন দেওয়া হয়েছে। সেই কোরআন দাম আছে না নাই? এইবার এই কোরআনের একটা পৃষ্ঠা যদি, কোরআনের একটা পৃষ্ঠা যদি সরকা বাজারে পয়রা থাকে রে ভাই, এই পৃষ্ঠা দেখলে আপনারা চিনবেন কি চিনবেন না?
চেনা যাবে? আপনাদের কথা বাদ দিলাম রে বন্ধু, মুসলমানের কথা বাদ দিলাম। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি কোনো রাস্তায় পইরা থাকে, যেই কোনো ধর্মের লোক যদি ওই রাস্তা দিয়ে হাইটা যায়, এই কোরআনের একটা পৃষ্ঠা দেখা মাত্র অন্য ধর্মের লোক বইলা দিব এটা মুসলমানদের কোরআনের পৃষ্ঠা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বলেন, কোরআনের দাম আছে না নাই? মসজিদের দাম আছে না নাই? আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী পাইলাম। এই নবীটা কেমন নবী, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী আমাদের নবী, আমার নবী টাঙ্গাইল জেলার নবী, আমার নবী শুধু বাংলাদেশ নয়, আমার নবী তামাম দুনিয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার নবী নয় রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী আসমানের নবী গো, আমার নবী জমিনের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান এবং জমিনটা বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আরে সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? আসমানে আগে তিনি জমিন রে প্রশ্ন করে, জমিন রে ও জমিন, তোমার চাইতে আমার দাম বেশি। জমিন বলে না 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 না, হতেই পারে না। জমিন কয় আমাকে আল্লাহ কম দেয় নাই, আমারও দাম আছে। আসমান কয় তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় জমিন রে ও জমিন, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে আলহামদুলিল্লাহ। আসমানও বলে আমার ভিতরে কি আছে জানোনি? বলে তোমার ভিতর কি আছে? আসমান কয় জমিন রে আমার ভিতরে আল্লাহ এমন একটা সূর্য দিছে, আলো দিছে, যেইটা দিয়ে আমি তামাম দুনিয়াতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক? সিলি কেন এত মিষ্টি, তেঁতুল কেন?
ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কই জমিন রে, ও জমিন, আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে যা দিয়ে আলো দেয়, তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমান রে, সূর্য পায়া তো খুশি হইও না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কই জমিন রে, ও জমিন, নদী পাইয়া তো খুশি হইছ, আমার আল্লাহ কি দিছে জানোনি? বলে কি দিছে? বলে দিনের বেলায় আলো দিলাম, আর রাতের বেলায় কি দিছে খবর রাখছনি? বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে এমন সুন্দর ঝিকিমিকি তারকা দিছে, যেই তারকা দিয়ে আমি রাত্রি বেলায় মিটি মিটি আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে কয় আসমান ঝিকিমিকি তারকা পাইছো, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে একটু তাকায়া দেখো গো, আমার ভিতরে আমার আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কই জমিন রে, আমি যেটা বলি তার উত্তর দাও। এইবার এমন একটা কথা বলবো আর উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর হাঁটছে, অথচ ওই মানুষটার কবর তোমার ভিতরে নাই, ওই মানুষটার জানাজা তোমার ভিতরে হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? সবাই একটু সময় দিবেন তো, সময় তো অল্প, যেহেতু মসজিদের মাহফিল, আমি অল্প সময়ের ভিতরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দেব। আল্লাহ কবুল করুক। সবাই করেন। আপনারা সবাই তো আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন ভাই, সবাই থাকবেন। আল্লাহ কবুল করুক। সবাই করেন আমিন। আর একটু জোরে করেন আমিন। বন্ধুরা রে আমার, আসমানে কই জমিন রে, ও জমিন, আমার ভিতরে আল্লাহ এমন একজনকে দিছে, যেই মানুষটা এখনো পর্যন্ত আমার ভিতরে বন্দী আছে। তোমার ভিতরে কি আছে? জমিনে কয় আসমান, তুমি যারে পাইয়া তো খুশি হইছ, কিন্তু আমাকে আল্লাহ ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই মানুষটারেও তুমি পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভিতরে এমন একজন নবী আছে, যেই নবী না হইলে তোমার ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটা হইতো না। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর দাম কত রে বন্ধু? সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমতের নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী জান্নাতের ভিতরে যাই রে ভাই, ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার, এত সুন্দর সুন্দর আঙ্গুরের কথা উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে আঙ্গুর গুলো এত পাকা পাকছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবী কয় জিবরাইল এই আঙ্গুর গুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর গুলো কেউই খাইতে পারবে না। আমার নবী কয় আঙ্গুর গুলো তো অনেক সুন্দর পাকছে অথচ কেন খাই না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মত খাবে না ততক্ষণ পর্যন্ত এই আঙ্গুর অন্য অন্য নবী এবং তার উম্মতদের জন্য খাওয়া হারাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি করছে কে? একসাথে বলেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কর। গোপন ফাঁদ। গোপন ফাঁদ কি বোঝেন? মানে এটা দেখা যায় গোপন জিনিস। জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। মানুষ এই জাহান্নামের ভিতর ঢুকবে বুঝতেও পারবে না। আমাদের এই জাহান্নামের এরিয়াটা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে কিতাবের ভিতর আছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করে জিবরাইলকে বলে জিবরাইল যাও একটু জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নামের ভিতর যায় দেখে এই পাশের আগুন এই পাশের আগুনটা এইভাবে খাইতেছে। কথা বুঝতেছেন? এইভাবে আমার নবী দেখাইছে এইভাবে খাচ্ছে। বন্ধুরা রে আমার জিবরাইলের ভিতরে ভয় লাগা গেছে আর দেরি করতে পারে না। জিবরাইল দৌড়ায় এসে বলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, একটা মানুষও জাহান্নামে যাবে না। এইবার আল্লাহ কয় জিবরাইল একটু জান্নাতটা দেখে আসো। এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত এত আরাম এত খাবার এত সুন্দর মজা। এইবারে জিবরাইল কয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে জাহান্নাম দেইখা বললা কে ওই জাহান্নামে যাবে না, জান্নাত দেইখা বললা সবাই জান্নাতি। এইবার জান্নাতের একটা এরিয়া জান্নাতের একটা বাউন্ডারি আছে একটু ঘুরা ঘুরা দেইখা আসো। আল্লাহু আকবার কোন। জিবরাইল জান্নাতের এরিয়া ঘুরতেছে রে ভাই, জান্নাতের এরিয়া ঘুরা ঘুরা বাউন্ডারিটা দেখতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল জান্নাতের এরিয়া দেখে কি পাইলা? জিবরাইল কয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় এইবার জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করো। জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতেছে। জাহান্নামের এরিয়া ভ্রমণ করে বলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সবাই জাহান্নামী। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এই জান্নাতের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাইবা? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাওয়া যাইব? এই বাউন্ডারিটা আমার আল্লাহ কি দিয়ে দিছে? জিবরাইল কেন কানলো কেন কানলো রে ভাই একটু জানার দরকার আছে না নাই? এই যে এখন মাহফিলের আয়োজন করেছেন সবাইকে এই প্যান্ডেলে আসার জন্য পাগল। এটা যদি একটা গানের প্যান্ডেল হতো তাহলে কি এরকম হইতো? লোক কম হইতো না বেশি হইতো? ওয়াজ কিন্তু বুঝা যায় একজন যাবে জান্নাতে
হাজারে সরে কোন একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন যে গানের প্যান্ডেলের লোক বেশি হবে না ওয়াজের প্যান্ডেলের লোক বেশি হবে? কথা কি বুঝতেছেন না? এইখানে প্রচার করা লাগছে, ওখানে প্রচারের দরকার ছিল না। ভাই রাগ করেন না, আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনেন। যদি শুনতে পারেন, জীবনে তো অনেক আলোচনা শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, আজকের ওয়াজটা একটু শুনে যান, কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার নবীর দাম কেন বেশি ভালো করে শুইনা নাও রে ভাই। এই জান্নাতের এরিয়াটা কি দেওয়া হয়েছে, জাহান্নামের এরিয়াটা কি দেওয়া হয়েছে। দুনিয়ার বুকে আগে জাতের মুসল্লি আছে রে ভাই, এই জাহান্নামের এরিয়াটা পাইয়া ওরা আনন্দেতে আছে। জাহান্নামের এরিয়া পাইয়া ওরা কি আনন্দতে আছে। আর একদল লোক আছে জান্নাতের এরিয়া পায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা দিবানিশি শুধু মাওলারে ডাকে। কথা বুঝতেছেন? চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এ ভাই, চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলে আছে। কি মহিলার আওয়াজ করে নাকি? মা বোনেরা কথা কইেন না, পরে কইেন। আর যদি কথা কন তাহলে কিন্তু আপনি ঘরে আরো আওয়াজ দেবনি। আমরা আপনাদের এলাকার মহিলাদের খবর তো আমি তেমন একটা জানি না। আমাদের এলাকার মহিলারা যখন কথা কয় ভাই কি দেখি কয় ওরাও বুঝে। মানে 5টা 6টা মহিলা যদি একসাথে দাঁড়ায়, বিশ্বাস করেন 5 জন 6 জন মহিলা যদি একসাথে দাঁড়ায় ওইখানে ওরা কথা বলে। এই 5 জন মিলে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? হ্যাঁ, কেউ কথা বলতেছে? কেউ কথা নাই, সবাই শুনতেছে। আর এই মহিলারা 6 জন যদি একখানে হয়, 6 জন ও ভু তোর জামাই কেমন, আবার আর একটা কই আমার সভ্য নেশা খালি ভেজাল পায়। বুঝেন নাই? আবার ঝগড়া লাগবে, দেখবেন 6 জন মিলে ঝগড়া করে, মানে কেউ কারণটা শোনে না, মানে 6 জনই। এরকম মহিলা আছে না নাই? কথা বল মা বোনেরা, আমি মনে করি টাঙ্গাইল সদরের এই যে জরকা বাজারের ঘাটালের মা বোনেরা অনেক ভালো। আপনারা কেউ কথা বলবেন না, আর যদি কথা বলেন তাহলে কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে গেলে আমার কিছু করার নাই, নাকি বল? ওই মানে অনেক মহিলারা আমারে ফোন দিয়ে বুঝছেন, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার পরে আমারে ফোন দিয়া কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না? বললাম কিসের ওয়াজ? তে কয় আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কোন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কোন। তা আমি বললাম আমি যে কই কেন যে কই এটাই তো বুঝলাম না। আমি রাস্তায় বেরোয়া দেখি ওখানে মহিলা, বাজারে যা দেখি মহিলা, ব্রিজের উপর চা দেখি মহিলা, ব্রিজের নিচে গোসল করে তাও মহিলা। কথা কয় না কেন? সব জায়গায় কাপড় কিনবার যাই, পাঞ্জাবির কাপড় কয় মহিলা। শোনেনি তো কথা? এখানে কাপড়ের দোকানদার আছেন নাকি? রাগ করেন না জানি। কাপড় কিনবার যাই, হুজুর দেখলে আর বিরবে দেয় কয় আমার দোকানে পাঞ্জাবির কাপড় নাই। কোনে পাওয়া যাবে? কয় ওই জয় করলি, ওইটাই যাই কয় ওই করলি, ওটাই গেলি কয় ওই করলি, মানে হুজুর দামাদামি করবো। আর আমার আপারা যদি যায়, আপা আসেন, কি আবার কথা কোন ঠিক কিনা? আপা কি নেবেন আসেন, এই ফ্যান দে ফ্যান দে, আপা চা খাবেন? কি যে শুরু হয়ে গেছে, সব জায়গায় ওরা দখল করে নিছে। কথা কোন ঠিক কিনা? আমরা কি করবো? এই জন্য ওয়াজ করি, খালি আমার বিরুদ্ধে কথা বল। আমি কথা কি কইবার চাই, তোরা আমার সামনে পরশ কে?
নাকি গন? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর ভেজাল আছে না নাই? প্রতিটা সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির সাথে বৌমার দ্বন্দ্ব কেন হয়? কেন হয়? এটা তো হওয়ার কথা ছিল না। স্বামী স্ত্রী এমন আমল আছে আল্লাহ রাসূল করছে, মা ফাতিমা করছে। এই আমলগুলো আপনারা একটু পড়ে দেখেন। আল্লাহ রাসূল বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দিনের নবী কাজে বের হইতো, আমি ঘরের ভিতর কোনে এক সময় দুধ জাল দিতাম। দুধ জাল করে সেই দুধটা যখন আমি খাইতে গেছি, আমি দুধটা পান করতেছি, এমন সময় আমার রহমতের নবী ঘরের ভিতর প্রবেশ করছে। আমি গ্লাসে ঠোঁট লাগা এক চুমুক মারছি, আমার নবী পিছন দিক থেকে আয়েশা আমারে জড়ায় ধরছে। আল্লাহু আকবার বলেন না? জড়ায় ধরে আমার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি যেইখানে ঠোঁট লাগায় পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের ঘরে কি এই মহব্বত আছে? আপনি ঠাস করে না করলেন আমারও দোষ আছে, আমারও দোষ আছে। খালি ওয়াকার দোষ দিয়ে দিয়ে আপনারা আমাকে 12টা বাজা হারাইছেন। খালি মহিলা করে দোষ। মহিলারা আবার একদিক দিয়ে ভালো আছে, ওরা তো আর বিড়ি খায় না। কথা কন। আর মহিলারা বলে হুজুর আমরা স্বামীর গ্লাসে পানি খাবো, ঠিক আছে, কিন্তু এ যে বিড়ি খায়া মুখ নষ্ট করছে হুজুর, আমি যে আর ঘরে সংসার করি আমি সে ঠেলা বুঝি। আপনি কি বুঝবেন? এই বিড়ি ঘর আছে না নাই? খাওয়া যাবে। মসজিদের বাথরুমে গেছি, হেনে যা দেই বিড়ি মুতা। এ খাইছে কি? এটা কি ইমাম সাহেব খাইছে? বিড়ি খাওয়া ভালো না খারাপ? কুত্তাও তো ভালো রে, কথা কইতে গেলে অনেক দূর যায়। কুত্তা, একটা কুত্তা আপনাদের সরকার বাজারে আছে কি? জীবনে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাইতেছে আর পায়খানা করতেছে? এই সত্য কথা বলেন, দেখছেন? কুত্তা আদব বজায় রাখে। এই মুরব্বি বাবা রাগ করতেছে। কুত্তার ভিতর আদব আছে, কুত্তার ভিতর 10টা গুণ আছে। যদি 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন আগে? আর এই মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে, সূরা 3 ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযা। এই হাদিস আয়াত তো সবাই জানেন, এটা পড়ে পড়ে একেবারে কথা হলো মানে আমরা মানে উত্তম। কিন্তু আল্লাহ যে কথা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষ চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। আল্লাহ কয় নাই? হ্যাঁ, আল্লাহ কইছে উত্তম সূরা দিয়ে বানাইছে। আর এই মানুষের কথা আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। কারণ দেখেন কুত্তা আদব নিয়ে চলে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ এত খারাপ, বাথরুমের ভিতর বসে হাগে আর বিড়ি খায়। আমি ওই ওয়াজ করছি, আমি এই ওয়াজ করার পরে আমাকে এক মুরব্বি কয় কি, কয় হুজুর আপনার সাথে কথা আছে। আমি বলি আল্লাহ জানে বেজার লাগে নাকি? আর আমার রুমের মনে আর কথা কয় নাই, আমার রুমের ভিতর যা কয় হুজুর যা বোঝেন না তা ওয়াজ করেন না। আমি বললাম কে? আপনার এই জ্ঞান কি আছে? বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? কইলাম তাহলে একটু শিখে দেন। আমি যতটুকু করছি, যেমন নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কি কালেমা নসিব হইব? কথা কন। আর নেশা আপনি যে কোনো কথা খাইতে পারেন, জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, সাভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, আবার ইটালিন, ভটকা, আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে করে খাওয়া যাবে? আর ওই মুরব্বি কইতেছে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই, বাথরুমের সম্পর্কে। বললাম তাহলে একটু কোন, যদি আমি জানি তাহলে আর এগুলো আর করবো না। তো কইতেছে বাথরুমের ভিতর বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। ওয়াজ করবো কোনে? ও আমাকে বুঝাইতেছে। তাহলে দেখেন আমি বললাম চাচা খান খান সমস্যা নাই, তবে আমার ওয়াজ কোন সময়? গরমের সময় না শীতের সময়? কইলাম গরমের সময় খাইছেন, শীতের সময় খায়া বিপদে পড়েন না। কই কে? কইলাম দুয়া তো দুইটা বাড়াইবো, একটা নিচ দিয়ে আর একটা উপরে। খান যত পারেন খান, দুই দুয়া এক করে খান, প্রয়োজনে ভরা ভরা খান, আর কিচ্ছু করবো না। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। চলবো? আচ্ছা এটা কি ঘরের ওয়াজ? এই ওয়াজের দরকার আছে না ভাই? জোরে কোন আছে না নাই?
বন্ধুরা রে আমার এ মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী দিনের নবী মায়ার নবী যখন মিরাজে যায়, আমার মুরব্বি বাবারা আসমানে যাইয়া এমন একটা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিছে, যেই নবীটা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে ওই নবী জান্নাতে যাইতে চাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নবীটা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় দরজায় টোকা দেয়। এমন সময় আমার নবী কয় জিবরাইল, জান্নাতের দরজায় টোকা দেয় অথচ ভিতরে ঢুকতে পারে না, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারে আপনি প্রশ্ন করেন। এইবার ওই নবীটার দিকে তাকায়া গেছে রে, ওই নবী কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে চেনেন নাই, আমি হইলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আগে দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি শত শত বছর ধরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করি। জোরে জোরে কত না সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই ইদ্রিস রে, ও ভাই তুমি কি জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, চেষ্টা তো আর কম করি না, কিন্তু আমি তো জান্নাতে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় কেন পারো না? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, আমি সেই জান্নাতের দরজায় টোকা দেই, ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি ইদ্রিস নবী। বলে এই দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর থেকে আওয়াজ আসে এই দরজার জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হয়েছে? ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি? জোরে কোন, আরো জোরে। জান্নাত কাদের জন্য? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এই জান্নাতের তালা খুলবে কে? আমার আপনার নবী। কথা জানেন না নাকি? আজকে আমি হাদিসটা পড়ছি, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আজকেও পড়ছি। জান্নাতের দরজার তালা খুলবে কে? আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই নবীর পরে কি আর নবী আছে? এই কোরআনের পরে কি আর কোনো কিতাব আছে? আরে আদম নবীরে আল্লাহ পাঠাইছে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, আপনাদের এই মাহফিলটার জন্য, এই যে জরকা সদর জামে মসজিদের মাহফিলের জন্য আমার এই প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন। এই পোস্টারটা কইরা আপনারা লাগাইয়া দিলেন বিভিন্ন জায়গায় এবং মাইকের প্রচার করলেন। এই পোস্টারটা মানুষের হাতে হাতে দিয়ে প্রচার করলেন। অমুক হুজুর আসবে সিরাজগঞ্জ থেকে, মোশাররফ হোসেন সালাউদ্দিন, এই বইলে আপনারা প্রচার করলেন, মানুষের দাওয়াত দিলেন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিং করছে রে, আমার আল্লাহ প্রচার করছে কারে দিয়া জানেননি? আদম নবীরে আল্লাহ পাঠায়া দিছে। আদম নবী আইসা মাইকিং করলো, প্রচার করলো। ঈসা নবী মাইকিং করলো, প্রচার করলো। ইদ্রিস নবী প্রচার করলো। যতগুলো নবী আইছে গো, সবাই আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী যখন দুনিয়াতে আসে রে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী যখন আসে রে, আমার আল্লাহ কয় জিবরাইল আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। কথা বল না কে?
আমরা বলি নবীর পরে নবী নাই, এইটা কাদিয়ানীরা মানে না, মানে না, মানে না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলে নাই। আচ্ছা ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? চলবে তো? এই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর মোহাব্বত কেমনে রাখা দরকার, আমার নবীর কিভাবে দামি হইল ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে, যেই ঘরটা দামি রে ভাই, যেই ঘরটার ছাদ ঢালাই করা হয়েছে, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, রড দেওয়া হয় নাই। ওই ঘরটার নাম হইল খানাই কাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করছে রে ভাই, এ আমার মুরব্বি বাবাজিরা গো। আর ওই ঘরটার জন্য আমরা পাগল, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীরাও পাগল। আমি আলোচনাটার মূল অংশের ভিতরে ঢুকে গেলাম। আমার নবীর প্রেমে সাহাবীরা পাগল রে, সব সাহাবীরা পাগল, গরিবরা পাগল, ধনীরাও পাগল। ভালো করে শুনে নাও, সমাজের ভিতর অনেক মানুষ আছে গরিব, আমরা মনে করি গরিব মানুষকে আল্লাহ পছন্দ করে, বড় লোকদেরকে বুঝি পছন্দ করে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ধনাঢ্যকে আমার আল্লাহ ঘৃণা করে, গরিবকেও আমার আল্লাহ ঘৃণা করে। জাগা বুঝা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে ধনাঢ্য ব্যক্তি ছিল কে জানো? ধনাঢ্য একজন সাহাবী ছিল, যার নাম হইল উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইছে, আর আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ভাই, উসমান জিন্নুরাইন কি যেন হাত দিয়ে গুনতেছে, 1 2 3 4 5 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা দেইকা বলে, স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানে আনসান করে, আমার বুঝে আসে না। দুলাভাইরে যা কোনোদিন করতে দেখি নাই, আজকে তাই দেখি, কারণটা কি? আলী কই কি দেখলা? ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই কি যেন করে, আমার বুঝে আসে না। দুলাভাই এরকম ভাবে কি যেন গুনতেছে, আমার বাবার দিকে তাকাইয়া জান জান একটু খবর নিয়ে আসেন। এইবার আলী পিছন দিকে দিকে আইছে গো, যায়া দেখে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় শুধু গুনতেছে, 36 37 38 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, আমার নবী নামাজের জন্য হাজির হইতেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? الصلاة تنهى عن الفحشاء والمنكر। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমাদের ভিতরে এমন নামাজি আছে রে ভাই, এই কথা কইলেই তো রাগ উঠে যাইব। এমন নামাজি আছে সামনের কাতারে যা কয় কাতার সোজা করো, আর বিকেল বেলা ধানের ক্ষেতের আল ছাড়তে যা চার দেখায় বেকা। কথা বুঝেন নাই? ক্ষেতের আল 3 দিকে বেকা, হে মুসলিম মসজিদের সামনের কাতার যা কয় কাতার সোজা করো। আছে না নাই? কথা বল না কেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চাল, বাইরে চাদুকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাগবো ওয়াজ করতে করতে একটু তিতা কথা তো আসবেই ভাই, এটা মাইনেই না লাগবে নাকি বল, নাকি মানবেন না? সবাই মানবেন তো? আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার, যারা নামাজ পড়ে এই মুসল্লিদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। আমি হাদিসটা সর্বপ্রথমে পাঠ করেছিলাম, ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তার ভিতর তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আরো আইতুম লাম আন্না নাহারুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দাররিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আরে যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলে তার ভিতর গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই মসজিদের ভাই উসমান জিন্নুরাইন কদম গুনে আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে, উসমান জিন্নুরাইন বন্ধ করে পালাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? কয় দেখছো? কয় হ্যাঁ দেখলাম তো, কি যেন করলা? কয় পালা যাবে না। কয় না একটু বল। কয় আমার নবী হাইটে যতগুলো কদম পালাইছে মসজিদে ঢুকতে, আমি কদম গুনছি। কয় এটা গুনে কি লাভ? বলতেছে, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কাইমায়ালি রে, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয়, স্বামী গো, কারণটা কি? দুলাভাই কি করছে? আলী বলে, ফাতিমা, আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো, আমার মন চাই আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন। আমিও একটু খাওয়াবো। আলী কয়, তুমি আবার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বালে না, হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, আমার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত